আমার সকল ছাত্রছাত্রী, শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক মহাশয় এবং আরও যারা শিক্ষক আছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আমি একটি কথা বলব। আমি একটু দাঁড়িয়ে বলি। ব্যাপারটা হলো, গাছসা স্কুলে আমি দীর্ঘদিন আছি, বিভিন্ন কাজে আমি যুক্তও ছিলাম, অনেক কাজে আমি ছিলাম, ম্যানেজিং কমিটি, একাডেমিক কাউন্সিল, ছাত্রদের উপরে আমার একটা ছিল। কিন্তু এখন যা দেখছি এইগুলো কাকসা স্কুলের একটা রীতি কিনা আমি জানি না, মানে ব্যক্তি বিশেষে ফেয়ার অয়েলের আয়োজন করা হয়, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমান মর্যাদা দেওয়া হয় না। অবশ্য আমি প্রধান শিক্ষক মহাশয়কে বলছিলাম, ওনাকে তো থাকতেই হবে, কিন্তু আগে যে সমস্ত হয়েছে, বিদায় সম্ভাষণে অনুষ্ঠান হয়েছে, তাতে অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই প্রসেনজিৎ ভাইয়ের এই যে বিদায় অবসরকালীন ব্যাপারে, সেখানে কিন্তু তারা উপস্থিত নেই। এটা খুব দুঃখের ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ছাত্ররা যারা বলল, যেমন তাপস বিশ্বাস, তারপর কে বললো যেন দীপাঞ্জনকে নিয়ে আমি বিভিন্ন প্রতিযোগিতায় গিয়েছি, ওকে সহযোগিতা করছে, কেউ যায়নি, কিন্তু আমাদের নামটাই ভুলে যায়। তাপস হচ্ছে আমার পাড়ার ছেলে, কিন্তু এখানে শিবনাথ পর্যন্ত নামটা বললো, আর আমার নামটা ভুলে গেল। অত্যন্ত দুঃখের ব্যাপার। ঠিক আছে, আমি অন্য কিছু আজকে বলতে চাই না। আমার প্রসেনজিতের অবসরকালীন জীবন সুস্থভাবে, ভালোভাবে কাটুক, এই কটি কথা বলেই আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি উপযাচক হিসেবে দু একটি কথা বলে দিই। যেহেতু স্কুলের বর্তমান পরিচালনার দায়িত্ব আমার উপর অর্পিত, কয়েকটা জিনিস পরিষ্কার করে রাখা ভালো। বাবু রে, আরেকটুখানি, তুই না খেলে আমিও খাবো না, ঠিক আছে? একটু ওয়েট কর। সেটা হচ্ছে যে শরৎচন্দ্র স্যারের মতন যারা আমার স্কুলের একদম শিরোমণি, মানে আমি যাদেরকে মনে করি আমাদের স্কুলের গার্জিয়ান, এখনো তারা পাশে রয়েছেন, এটা আমাদের অনেক পাওয়া। সবসময় সেটাকে পাওয়া যায় না, কারণ তাদের নিজেদেরও শরীরটা ঠিক নেই। এক হচ্ছে ব্যক্তি বিশেষে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে আমরা যে করছি তা নয়। আমি ব্যক্তিগতভাবে অবসরের সময়টা চাই যে ছাত্ররা উপস্থিত থাক, কিন্তু এখানকার একটা প্রথা দেখেছি যে ছাত্রদেরকে বাদ দিয়ে শুধুমাত্র স্টাফ রুমে হতো। হ্যাঁ, তো সেটা জয়ন্ত স্যারের সময় থেকে আমরা একটু নতুনভাবে করার চেষ্টা করেছি। সেই একই ইচ্ছা প্রকাশ করে প্রসেনজিৎ স্যারও একই উদ্যোগ নেওয়াতে আমরা সেখানে পাশে থেকেছি, আর কিছু নয়। আর আমন্ত্রিতদের মধ্যে আপনার সময়কার সমস্ত রিটায়ার্ড টিচারকে বলা হয়েছে, তাই তো প্রসেনজিৎটা? বলা হয়েছে, এবং সবাইকে জনে জনে হয়তো ফোন করা হয়নি, মেসেজ করা হয়েছিল। আজকে সিরাজ স্যারের সঙ্গে আমার সকালে কথা হয়েছে, ওনার শরীর খারাপের জন্য আসতে পারছেন না, এই আর কি। মানে আমন্ত্রিত হিসেবে আমাদের কাছে আপনারা, বিশেষ করে যারা প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, তারা কোনোদিনই ব্রাত্য নন, আমাদের কাছের মানুষ। আর অন্য সদ্য প্রাক্তন ছাত্র হিসেবে যদি কোনো মাস্টারমশাইয়ের নাম বলতে ভুলে গিয়ে থাকেন, সেটা তার মানে স্বেচ্ছায় ভুলে যাওয়া এমনটা নয়। আজকের অনুষ্ঠান তো মূলত প্রসেনজিৎ স্যারকে কেন্দ্র করে, তাই তো? তাই প্রসেনজিৎ স্যার ফোকাসড হচ্ছেন, স্পটলাইটে থাকছেন। বাকি যারা যারা রয়েছেন তারা নিশ্চিতভাবেই তাদের মনের মণিকোঠায় রয়ে গেছে। ধন্যবাদ, পাশে থাকেন সবাই। ধন্যবাদ মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, কাকসা উচ্চ বিদ্যালয়। রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা স্বরে ভরি, ফিরিয়ে যেও না। শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি। ভাবনা রেখো না মনে কোনো, পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝুলুক তোমার কালো কেসে। হাসিয়া মসু উচ্ছ্বাসে, অকারণ নির্মম উল্লাসে, বনসরণীর তীরে ভীরুকার বিড়ালিরে সহজা চকিত করত্রাসে।
আমাদের পঁচিশ স্যারের এত স্মৃতি পুরনো ছাত্রদেরকে মনে রাখা এবং এই যে ছাত্রদেরকে মনে রেখে তাদের কথা ভেবে এই অনুষ্ঠান এত সুন্দরভাবে করার জন্য